আসসালামু আলাইকুম। আলিম টিউটরসে আপনাকে স্বাগত। গত পর্বে আমি দেখেছিলাম কিভাবে লগ আউটের সময় কি মেসেজ ফাংশনটি কিভাবে দেখানো হয়। অর্থাৎ যখন আমি লগ আউট করবো তখন আমার একটি লগ আউট মেসেজ দিবে। এই মেসেজটি গত পর্বে আমরা এই ফাংশনটি করা শিখেছিলাম। আজ আমি শিখাবো লগ ইন করার সময় আমাকে কিভাবে মেসেজটি দিবে, সেই ফাংশনটি আজ আমি আপনাকে শিখাবো। তো দেখুন, এখানে আমি লগ ইন করতেছি। 1 2 3 4 5 6 7 8, আমি লগ ইন করতেছি কিন্তু আমাকে কোনো মেসেজ দিচ্ছে না যে আমি সাকসেসফুল ভাবে অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে পেরেছি। এই মেসেজটি আমাকে দিচ্ছে না। তো এই মেসেজটি কিভাবে করা যায় সেই ফাংশনটি আজ আমি দেখাবো। এখন আমি লগ আউট করতেছি, আমাকে মেসেজ দিচ্ছে অ্যাডমিন লগ আউট সাকসেসফুলি। এটা আমি তৈরি করেছিলাম। তো আজ আমরা এটা শিখব। এটা হবে লেকচার 13, ডিসপ্লে টোস্টার মেসেজ ইন লগ ইন। এটি কিভাবে করা যায় দেখুন। তো এই জন্য প্রথমে আমাকে যেতে হবে, দেখুন আমি লিখেছি স্টেপ 1। আমাকে কন্ট্রোলের ভিতরে অথ নামে একটা ফাইল রয়েছে, সেখানে অথেন্টিকেটেড সেশন কন্ট্রোলার, এই কন্ট্রোলে আমাকে যেতে হবে। তো এটা আমাদের প্রজেক্ট ফাইল, এটা আমার প্রজেক্ট ফাইল ছিল। তো এইখানে আমি এখন অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার, কন্ট্রোলের ভিতরে অথ, এখানে অথেন্টিকেট সেশন, এটাতে আমরা ক্লিক করব। এরপর দেখুন আমাদের এই লগ ইন ফাংশনটি এই যে এখান থেকে কাজ করতেছে, যে পাবলিক ফাংশন স্টোর লগ ইন রিকোয়েস্ট, এখান থেকে কাজ করতেছে। এখানে যে রিটার্ন রিডাইরেক্ট, এই যে রাউট সার্ভিস প্রোভাইডার থেকে হোম, এখানে আমাদেরকে ভিউ করতেছে। তো এইখানে আমরা ফাংশন তৈরি করব। ফাংশন কিছুই না, আমরা যেমন অ্যাডমিন কন্ট্রোলের আমরা যে ফাংশনটি তৈরি করেছিলাম ওটাই তৈরি করব। এই যে নোটিফিকেশন, এটাই আমরা এখানে এখানে তৈরি করব। তো এটা আমি অলরেডি আগে তৈরি করেছিলাম। তো এটি জাস্ট কপি পেস্ট করে আপনাকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো কিভাবে এটি করা যায়। এই যে কপি করলাম, আমরা এইখানে আমরা দেখাবো। এটার নিচে আমি দিচ্ছি এই যে এই জায়গায়। তো দেখুন আমরা যেহেতু নোটিফিকেশন দেবো, তা আগের এটি অফ করে দেবো, দিয়ে এই যে রিটার্ন রিডাইরেক্ট এটা হবে। তো এটা আমাদেরকে অফ করতে হবে অথবা রিমুভ করতে পারি। আমি অফ করে রাখলাম আপনাদের কাজের সুবিধার্থে। যখন আপনি এই নোটিফিকেশন মেসেজ তৈরি করবেন তখন এটি ডিলিট করে দিবেন। তো দেখুন আমরা আগে যেভাবে করেছিলাম, এই যে অ্যাডমিন প্যানেলে যেভাবে করেছিলাম, যে নোটিফিকেশন ফাংশনটি নিয়ে আসছি, এই যে নিয়ে আসছি। তো এইটাই কপি করে এখানে আমি নিয়ে আসলাম। এখন শুধু পার্থক্য হচ্ছে এখানে রিটার্ন রিডাইরেক্ট লগ ইন পেজ ছিল, আমার এখানে রিটার্ন রিডাইরেক্ট ইনস্টেড, এরপরে যে এটা ছিল, আমি এইটাকে এই যে দিছি ইনস্টেড যে হোম, এই পর্যন্ত আমার ঠিক থাকবে। এই পর্যন্ত আমার এখানে এটা যা ছিল এটাই কপি করে আমি এখানে এই পর্যন্ত দিয়ে দিলাম। এরপরে উইথ দিয়ে নোটিফিকেশন, এই যে এই নোটিফিকেশনটা পেয়ে দিতে হবে। এতটুকুই কাজ, আমার আর কিছুই করতে হবে না। শুধু এই এটা আগের পর্বত থেকে অ্যাডমিন থেকে কপি করে দিয়ে দেবো এখানে। এরপরে এই যে রিটার্ন হোম পেজ, এই হোম পেজ পর্যন্ত ঠিক থাকবে, শুধু উইথ নোটিফিকেশন এই কথাটি শুধু লিখতে হবে। এটা আমরা নোটিফিকেশন কেন লিখবো, এই যে আমরা মেসেজের নোটিফিকেশন দিয়েছি, এটা এই ভেরিয়েবলটি এখানে পেয়ে দিতে হবে। তাই মেসেজ আমরা লিখলাম লগ ইন সাকসেসফুলি। আপনি যে মেসেজটি লিখবেন সেটা আপনার ইচ্ছা। আমি আমার মতো করে লিখলাম লগ ইন সাকসেসফুলি, দিয়ে এখন সেভ দেবো। এখন দেখি এটি কাজ করছে কিনা। এতটুকুই কাজ, আর কিচ্ছু করতে হবে না। এখন আমরা এটা আমি লগ ইন করতেছি। প্রথমে আমি ভুল পাসওয়ার্ড দিলাম, দেখুন আমাকে ইরর দেখাবে, যা যে ফাংশনটা আমরা প্রথমে তৈরি করেছিলাম। এই যে ইরর অফ সামথিং সামথিং ওয়েন্ট রং, এই যে আমাকে ইরর মেসেজ দিচ্ছে। আমি রিফ্রেশ দিই। এখন আমি সঠিক পাসওয়ার্ড দিব 1 2 3 4 5 6 7 8। এখন লগ ইন করবো। ইয়েস, দেখুন আমার একটি মেসেজ দিয়েছে লগ ইন সাকসেসফুলি। তো এইটাই আমরা তৈরি করলাম। এখন আমি যদি লগ আউট করি, দেখুন আমাকে লগ আউটের মেসেজ দিয়েছে এবং আমাকে লগ আউট পেজে বের করে নিয়েছে। এখন এখানে যদি আমি ড্যাশবোর্ড লিখি, দেখুন আমাকে ড্যাশবোর্ডে দিবে না, যেতে দিবে না, কারণ আমি লগ ইন করিনি।
কারণ আমি কিবোর্ড থেকে আমি ড্যাশবোর্ড লিখতেছি এবং কিবোর্ড থেকে এন্টার দিচ্ছি, কিন্তু আমাকে ড্যাশবোর্ড পর্যন্ত নিয়ে যাচ্ছে না, কারণ আমি লগ ইন করিনি। তো এটি ছিল আজকের পর্ব। দেখুন আমরা লগ ইন সাকসেসফুলভাবে তৈরি করেছি, লগ ইন সাকসেসফুল। এবং আমি এখন যদি কিবোর্ড থেকে লগ আউট দেই, দেখুন আমাকে লগ আউটের মেসেজ দেখাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, আগামী পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।